কিন্তু আপনি আমি চিন্তা করেন, রবের গোলামি কি পরিমাণ করেছি, আল্লাহর দ্বীন ইসলাম কি পরিমাণ মেনে চলেছি, অথচ এক বেলার নামাজও পড়তে পারি না। মা বাবার খেদমত করিয়া তো দোয়াও নিতে পারি নাই। মা বাবায় শুধু আমার কথায় রাগ করে, কষ্ট পায়, আমার ব্যবহারে আব্বা আম্মা কষ্ট পায়। না পারলাম তাদের মুখে হাসি ফুটাইতে, না পারলাম তাদের কিছু দিয়া খেদমত করতে, তাহলে আমার এদিকে ইবাদত নাই, মা বাবার দোয়াটাও পেলাম না। মা বাবারে কতবার ধমক দিয়া চোখের পানি ফালাইলাম, তাহলে আমার এদিকে নাই, আলেম ওলামার কাছে যাইয়া দোয়া নিব তাও পারি না। বরং ফেসবুকের মধ্যে আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করি, আলেমদের ইমামের বিরুদ্ধে কথা বলি, খতিবের বিরুদ্ধে কথা বলি, এই মসজিদের ইমাম সাহেবদের বিরোধিতা করি। তাহলে আমার তো কোনোটা রাস্তাই নাই নাজাতের। না রবের চিনলাম, না ইসলাম মানলাম, না আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী কাটলাম, না মাথার চুলগুলো নবীর তরিকায় রাখলাম, না পোশাকটা নবীর তরিকায়, না আমার ঘুমটা নবীর তরিকায়। ঘুমাইতে গিয়াও তো হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাইলি রে বাবা। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আর এই গুনাহ অবস্থায় যদি তোমার কবরের ডাক এসে যায়, সাদা কাফনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে যখন রেখে আসবে, ওই অন্ধকার কবরে মাটি আর অন্ধকার, আপন কেউ থাকবে না। ওই কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। একটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। আমি কিন্তু এতক্ষণ বয়ান করিয়া স্কুলের পড়া নিষেধ করি নাই, কিন্তু খবরদার কারো চাকরি ছাড়তে বলি নাই, কারো ব্যবসা বন্ধ করতে বলি নাই। বরং 22 ঘন্টা সময় তুমি তোমার লেখাপড়া, চাকরি, ব্যবসায় দাও। মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট করে 5 বেলার নামাজে দাও। মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করো। লেখাপড়াও বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও নষ্ট হবে না। এরপরও সুযোগ পাইয়াও যদি আল্লাহর হুকুম মতো নামাজে না যাও, ওই কবরে 3টা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। মদিনার নবী বলেন, এই বেঈমান নাফরমান যখন জবাব দিবে না, সাথে সাথে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের কোনো সময় দিও না। দুনিয়াতে বহু সময় পাইয়া শুকর আদায় করে নাই, আমার নেয়ামত খাইয়া শুকর আদায় করে নাই, এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও। কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানাও। পুরা কবরের মধ্যে জাহান্নামের আগুন, একটা না, 2টা না, 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে রাগান্বিত হয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই কথাগুলো নবীর হাদিস থেকে শুনাইলাম। মনে মনে চিন্তা করো, নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, কারণ আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আম্বিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরামের কথা মিথ্যা হতে পারে না। একজন 2 জনে মিথ্যা বলতে পারে, লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কথা মিথ্যা নয়, কোটি কোটি ওলামায়ে কেরামের কথা মিথ্যা না। অতএব এই গুনাহগারের জন্য জাহান্নাম সত্য। এখন উপায় হলো তওবা করা। এই গভীর রাত সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহর কাছে যার দিলটা নরম, মনে মনে আল্লাহকে ডেকে বলবে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক। ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আজ আপনার কাছে গোপনে ক্ষমা চাইতেছি, আর গুনার কাছেও যাব না। আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা কত অন্যায় করেছি, আমার কথায় কষ্ট পায় কত মানুষের চোখের পানি পড়ল। আলেম রে কাদাইলাম, মা বাবারে কাদাইলাম। ও আল্লাহ, তুমি মাফ করে দাও।
আমার মায়ার নবী বলেন, চোখের পানি ছেড়ে যারা তওবা করবা তাদের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ওরে যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কিছুই না, সাদা কাপড়ের প্যাকেট। যেদিন হয় আজকে গুনাহ থেকে তওবা করে নিলাম। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মরণ পর্যন্ত তৌফিক দান করেন, আমিন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কর্মসূচি দিলাম। দুনিয়াটা তোমাদের জন্য জেলখানা। কারণটা কি জানো? জেলখানায় সবাই ঢুকতে চায় না, আবার একবার ঢুকলে মন মতো বের হতে পারে না। দুনিয়ার মানুষ ঈমানের বাউন্ডারির জেলখানায় যারা ঢুকছো, মন চাইলে বিড়ি টানা যাবে না, মন চাইলে এখন গালি দেওয়া যাবে না, মন চাইলে চুরি ডাকাতি করা যাবে না। কারণ ইসলামের বাউন্ডারির মধ্যে চুরি করার অনুমোদন নাই, বিড়ি টানার অনুমোদন নাই। ইসলামের খাঁচার ভিতরে কারো হক নষ্ট করার অনুমোদন নাই, কাউকে গালি দেওয়ার অনুমোদন নাই। আরে মানুষ কেন, ইসলামের বাউন্ডারির মধ্যে আল্লাহ তাআলার কত সুন্দর আইন। এর কোরবানির সময় যখন গরু জবাই করো, একটা গরুর সামনে ছুরি দেখাইও না, নিষেধ, গরু কষ্ট পাবে। এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, গরু কষ্ট পাবে। গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া 1 সেকেন্ড দেরি করবা না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান্ধিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি ভরে, অমুকের মাইয়া, অমুকের ভোলা, এইরকম 7 নাম 13 বাড়ির নাম নিয়া গোষ্ঠী শুদ্ধা নাম পড়ে। অমুক একজনের নাম আব্দুর রহমান, নাম বলল, বাবার নাম, মায়ের নাম, ওয়ার্ড, এরপরে থানা, এরপরে জেলা। কিও এত নাম কেন? আমার এই নামে তো অমুক জেলায় আরো থাকতে পারে, যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব। এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম ক। 7 জনের নাম কইতে কইতে গরুটা আদা মরা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এগুলো শুধু মূর্খতা আর কিছুই না। তুমি কোরবানি দিতেছো আমার আল্লাহর জন্য, কার নামে দাও কেউ জানার দরকার নাই, আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট। আল্লাহর জন্যই যদি দিয়া থাকো, ইমাম সাহেবের ডাইকে আবার গরুডারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও? এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ। জুমার দিন ইমাম সাহেবের নিয়ত করছে, হুজুর আব্বার লাগে একটু দোয়া করেন, পকেটে 1000 টাকার হাদিয়াটা রাখছে। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে আরো 6 জনের নাম কয়ে লাইছে মোনাজাত। মোনাজাতের ভিতরেই মেজাজ গরম, হাদিয়াটা দিয়া হবে না যে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করতে গিয়া 1000 টাকা দিব হাদিয়া নিয়ত করছি, হেদিয়া আরো 6 জনের নাম কইল। এবার পকেটে খুঁজা টুইজা 200 টাকা দিছে, যে দোয়া ভাগ হয়ে গেছে। আগে হুজুরে আমার আব্বার নামটা একক কইলে পুরো দোয়াটা আমি একা পাইতাম, এবার 6 বাবার নাম কইছে তো দোয়া কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, হাদিয়াও কমে গেছে। এরকম কিছু জাহেল, কিছু ধর্মান্ধ মূর্খ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बाश। আর মসজিদের ভিতরে এখন নামাজের জায়গা রেজিস্ট্রি করা থাকে, ঠিক না?
এইটা সভাপতি, এইটা এমপি, এইটা সেক্রেটারি, এইটা হইলো সদস্য সচিব। এখানে যদি সভাপতি না আইয়ে ও জায়গাটা খালি থাকবে, এই অবস্থায় নামাজ। যদি এখানে একজন হান দে তো এর চাকরি যাওয়ার আগে ইমামেরটা নাই, বেদ্যুবি। এই যে কর্মকাণ্ডগুলো আল্লাহর ঘরে, এগুলো সব হারাম। এগুলো কি সব হারাম। এরপরে আবার এখন তো চেয়ারম্যান, বিশাল দামি দামি চেয়ার লয়ে বয়া চেয়ারম্যান, ইউনিয়নে চেয়ারম্যান একজন, জুমার দিন মসজিদে চেয়ারম্যান 13 জন। চেয়ার লয়ে বয়ে বয়া ইমামের বয়ান নাই, হে ঘুমায় ঘুমায় আরশে আজিম ঘুরতেছে। আরে ঘুম, এমন ঘুম দিছে যে আমাদের বরিশালের পারাবত সাপ কি টানা যে টানতে আছে, লঞ্চের আওয়াজ, ইমামের বয়ান উলায় যাইতেছে। যখন একামত, চেয়ারম্যান 13 জন খাড়ায় আল্লাহু আকবার। কিও দাদা ওযু কেনা, ওযু কি ঘুমাইলেন কেনা, কি ঘুমাইছি, মোরা খাবায় না ছিলাম। এরকম চেয়ারম্যান আছে না নাই? কিয়ামতের আলামত, বান্দা আল্লাহর সাথে মুহাব্বতের পার্সেন্ট যত কম, তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম। আমার আব্বার মাজা ব্যথা, ঢাকা আনলাম, ডাক্তার দেখাইলেন, ডাক্তার কয় চেয়ারে বসে নামাজ পড়বেন। আমার বাসায় এসা দেখি মাটিতে বৈশা, ফ্লোরে বৈশা নামাজ পড়তেছে। কেউ চেয়ারে না, ডাক্তার কইছে। তো বাবা চোখের পানি ছেড়ে বলে, মাওলারে একটা সেজদা দিমু, এই যদি মাটিতে কপাল না লাগাইতে পারি। একই কান্দে দিছে। আর আমনে গো মসজিদের খতিবরা যদি কয় চেয়ার বাপ, তুই বাপ, কি ঠিক নি? আচ্ছা, আমনের মাজায় সমস্যা, হাঁটুতে সমস্যা, একটু উঁচা জায়গায় বইয়ে পড়বেন, এই তো। তো একটা টুল মিলিত হয়, হাতাওয়ালা দামি চেয়ার, আবার স্প্রিং লাগাই লইছে নিচে দিয়া, ঘুরে। এই সমস্ত চালাকির কি মানি মাওলার সাথে? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, যেখানে আপনি বিনয় হইয়া নামাজ পড়বেন, মাথার কপালটা মাটিতে লাগাবেন। আমার রাসূল বলেন, আস-সাজিদু ইয়াসজুদু ইলা কদামির রহমান। বান্দা যখন সিজদা করে, ও মাটিতে দেয় না, রহমানের কদমে সিজদা দেয়। আর যার মাটির লগে কোনো কালেকশনই নেই, দিবে কি? হায় 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 হায়। যাক, বেশি কথা কওয়া যাইব না। কোন দিকের বাতাস আবার কোন দিকে যায়, আল্লাহ হেদায়েত দান করুন। আজকে একটা জুমা গেছে না, আপনাদের এই সমস্ত এলাকায় মসজিদে জুমার সময় লোক কম না বেশি? বাড়ে না কমে? বাড়ে না। মসজিদের ছাদ, রাস্তাঘাট সব বোঝাই, মুসল্লি আর মুসল্লি সভাপতি কান্দে, টাকা দাও টাকা, বিল্ডিং বানানো লাগবে, জায়গা বানানো লাগবে, মুসল্লি বেড়ে গেছে। এই মুসল্লিগুলো সব কিশোরগঞ্জ থেকে আসছে আপনাদের এখানে না আজকে? এরা কোন জায়গা? এরা ফজরে কই গেছিল, আবার আসরে নাই। কি নাটক, কি নাটক! ফজরে নাই, আসরে নাই, জুমায় ভিড়। তো কেমন ভিড়? ইমামের সাথে 2 রাকাত, আগেরটারও খবর নাই, পরেরটারও খবর নাই। আবার আমার মতো এক মোল্লা ফতুয়া দিয়ে দিছে, জুমার আগে সুন্নাত লাগে না। শোনেন নাই? ইউটিউব খুললে কি দেন? ইউটিউব যে খুলেন, কি দেন ইউটিউবে? সোনা বন্ধের গান শোনেন খালি না? এই যে আলেমরা এই যে অষ্টাস করে, শোনেন না? কি শুনেন? এই যে এক আলেম বলছে জুমার আগে সুন্নাত লাগে না। নাউজুবিল্লাহ হয় না নাকি আউজুবিল্লাহর ফাটতি সব?
যে আলেম বলবে জুমার আগে সুন্নাত লাগে না, বাতিল। জোরে বলো। যে আলেম বলবে কাজা নামাজ লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে নফল ইবাদত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, সে আলেম বাতিল। যে আলেম বলবে ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া সারা রাত মাদ্রাসায় রেখে লাভ নাই, মায়ের কোলে ঘুম পাড়াও, এই মাদ্রাসায় দিয়া বাচ্চা পঙ্গু হয়ে যাবে, তাহাজ্জুদ পড়াইয়া পাগড়ি মাথায় দিয়া কি লাভ হবে? মদিনার নবী কয়, এই সন্তানের বাবা, 7 বছরের সন্তানটারে নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করায় দাও, 10 বছরে শাসন করিয়া এরপরে নামাজে দাঁড় করাও। কারণ এরপরে ঘাড় যখন সোজা হয়ে যাবে, মা বাবার কথার কমান মানবে না। আগের থেকে অভ্যাস করো। ওই মাদ্রাসায় গিয়া ছোটবেলার থেকে আমার আব্বা আমারে লুঙ্গি পরাইতেন, পায়জামা পরাইতেন, ওখান থেকে পাগড়ি পরতাম, ছোট থেকে লম্বা জামা। আজও পর্যন্ত পাগড়ির অভ্যাস ওই সময় না থাকলে পড়তে পারতাম না। তাহাজ্জুদের অভ্যাস যদি মাদ্রাসায় না হইতো পারতাম না। ওরে ভাই, 7 বছর কেন, 5 বছরের পিচ্চি যেই ফাঁকা, কি লাইভ দেয়, লাইভ 5 বছরের বাচ্চা কি দেয়, কি ফাঁকনা ফাঁকনা কথা। অতএব নবী বলেন 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করাও, 10 বছরের সময় শাসন লাগলে শাসন করো। নবীর তাবিজ উপেক্ষা করার উপায় নাই। ছোট থেকে যদি গড়তে না পারো, পরবর্তীতে আর গড়ার কায়দা নাই। বাসায় রাখবা মায়ের কোলে, মায়ের কোলে থাইকা বান্দা, বাচ্চাটা কোরআন শিখতে পারবে না জীবনেও। সে মোবাইল চালায়া চালায়া সব জীবনটারে নষ্ট করবে। বলবে আম্মু খানা দরকার নাই, মোবাইল দাও, ঘুম দরকার নাই, মোবাইল দাও, বাথরুমে বসলেও মোবাইল লাগবে, কান্না বন্ধ করার জন্য মোবাইল দাও। আর মোবাইল হলো চরিত্র ধ্বংস করার একটা হাতিয়ার। অতএব যদি এখন কেউ বলে ছোট ছোট মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়া কোরআন পড়াইয়া পাগড়ি বাঁধানো ঠিক না, তাহাজ্জুদ পড়ানো ঠিক না, এই বাচ্চাটারে 24 ঘন্টা মাদ্রাসায় রাখিয়া চাপের উপরে কোরআন পড়ানো ঠিক না, এইভাবে যারা উম্মতকে কোরআনের ইলম থেকে দূরে সরাবার উৎসাহ দেয়, কোরআনের থেকে দূরে সরাবার জন্য উৎসাহ প্রদান করে, আমি বলবো তার অন্তরের মধ্যে আলেমের ভেজাল। ইলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে একে দিনদারেরা। সমস্যা সালাম আলাইকুম। এই সব এক কেন নবীরা মেওয়াদের বাট ইয়ান কোলাবনা মেলা করায় দয়া করে খেলো বুঝান যে বাবা বাবা কমান্ডা মানে আল্লাহ কবুল করুন। হ্যাঁ, ভালো জায়গায় হাত দিছেন, টাইম তো নাই। হ্যাঁ, মা বাবার খেদমতের কথা বলতেছেন। এরে সন্তান, ওই যে এইটাই বুঝাইতেছে, আমি কই মাদ্রাসায় দাও, আর এক বক্তায় কয় খবরদার মায়ের কোলে কাপড় দিয়ে পেঁচাই ঘুম পাড়াও। তাহলে মায়ের কোলে থাকলে শিখবে মোবাইল, কথা ঠিক নেই। আর কি শিখবে? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো কেন বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। আমটিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? হ্যাঁ, এই কথাটা কাঁচা মিশা কথা না? মিথ্যা কথার দ্বারা কোনদিন চরিত্র ভালো হবে। আল্লাহ হেদায়াত দান করুন। এরে ভাই,
অনেক গার্ডিয়ান আমার কাছে আসে মাদ্রাসায়, হুজুর আমার সন্তানটা দুষ্টামি করে ঘরের মধ্যে, আলমিরা ভাঙ্গা ফেলাইছে, গ্লাস 6টা নাই, চায়ের কাপ ভেঙ্গে চুরমার, আর কাপটা কন কি 90,000 টাকার মোবাইল নাই। দেখতে দেখতে এমন জোরে ফ্লোরের মধ্যে আসার দিছে, 3 দিন করাইছে এটারে গোসল, খালি বালতিতে ভিজায় আর উড়ায়। বাচ্চাদের কাম আসসাবিয়ু সাবি ওয়ালাউ কানান নবী, বাচ্চা তো বাচ্চাই, কি করি? আমি কি করতে চান? কয় মাদ্রাসায় একটু আসা যাওয়া করুক, এই ফাঁকে ফাঁকে আসবে, আবার আমরা নিয়ে যাব, তো একটা অভ্যাস গড়ল। এই অবস্থায় যদি কাটা গায়ে লবণের সিটা দিয়ে কয় মাদ্রাসায় ছাত্রদেরকে এই 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 হ্যাঁ টুকটাক অপ্রীতিকর কিছু ঘটনা হতে পারে, আরে ভাই এখন তো ভিডাভিডি নাই, স্কুলে যারা পড়ছেন মুরব্বীরা কি ভিডাটা যে খাইছেন। আমার এক চাচায় কয় এমন ভিডা আমার একটা দিছে, ওই ভিডার চলে যে দৌড় দিছি ডাস্টার মাইরা সারের গার উপরে পড়ে নাই, এমন দৌড়। ওদিন থেকে স্কুল তালা, বুঝেন নাই? খেজুরের বিশাল বড় বাইক, 6 হাত লম্বা, সেই সময়ের পিঠা খেয়ে যারা ধৈর্য ধরেছে তারা আজকে দামি দামি মানুষ হয়েছে, দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে। যাক, পিঠাখাটির দরকার নাই, কমলমতি শিশু বাচ্চা, এদেরকে আদর আপ্যায়ন করে আমরা এদেরকে যতটুকু সম্ভব শিক্ষা দিব, কথা ঠিক না? এরপরও আমাদের সব মাদ্রাসায় বিষয় হুঁশিয়ারি সংকেত আছে, কোন ছাত্রের হাতের তালুতে 2-1টা প্রয়োজনে দিবেন, তাও ওজনটা কেমন হবে? আপনার রাগ আছে 90, কিন্তু ওর হাতের বাড়ি দিতে হবে মাত্র 5%। ওই 90-এর রাগ দিয়ে বাড়ি দিলে আমিও সইতে পারব না। যদি দেন আল্লাহর আদালতে জালেম হইয়া হিসাব দিতে হবে, স্পষ্ট বলছি হুজুরদেরকে সেদিনও মিটিং এ, যে স্পষ্ট আল্লাহর কাছে জালেম হবেন, জালেম। এরপরও টুকটাক যদি কিছু হয়, এটা পাবলিকের বললে কি আলেমের সম্মান বাড়াইলো? ওই আলেম পাবলিকের সামনে এই সমস্ত কথা বললে কি মানুষ আলেম ওলামাদের প্রতি ভক্তি বাড়বে না ভক্তি নষ্ট হবে? তাহলে এই সমস্ত আলেমদেরকে আমরা পরিপূর্ণ আহলে হক মনে করতে পারি না, এদের অন্তরে ঝামেলা আছে, এরা শুধু ফিতনা বাজায়, সমাধান দিতে পারে না। যাবেন মসজিদে নামাজ পড়বেন, সেখানের মধ্যেও ফিতনা। কি ভাই বলে জোরে জোরে আমিন বলতে হবে, না হয় তোমার নামাজ পরিপূর্ণ হক আদায় হবে না। নাভির নিচে হাত বাঁধলে হবে না, বুকের উপরে লাগাও। ও ভাই তুমি বুকে হাত বাঁধো, আমগো কোনো টেনশন নাই, জোরে আমিন বলো, কোনো টেনশন নাই। মক্কা শরীফ যারা গেছেন, মদিনায় গেছেন, মক্কায় হজে গেলেন, উমরায় গেলেন, হাজারো লাখো মানুষ নামাজে দাঁড়ায় গেল, একটা টানা 1.5 ঘন্টা ঘুমাইছে, একামত যখন হয়ে গেল দাঁড়ায় হাত বাইরে রেডি, একটা নামাজে দাঁড়াইছে, মোবাইল আইছে, মোবাইল পকেট থেকে বাইক বের করে হেলো, নামাজের ভিতরে হেলো। এরপর কি জানি হেন তো কইছে, আবার সলা সলা, নামাজের ভিতরে আছি, কাইটে কাইটে পকেটে দিয়ে আবার জায়গায় খাড়াই গেছে। আর একটা দেখলাম নামাজে দাঁড়াই দাঁড়াই রুকু টুকু দিল, সেজদায় যাওয়ার আগে পকেট থেকে কি যেন বাইর করছে। নামাজ পড়ে দেই একটা কাঠ, বিশাল এক কাঠের টুকরা, কিও সারা দুনিয়াটা ইবলিস সেজদা কইরা নাপাক করছে, আমি কই দেব, এজন্য কাঠের উপরে দিছি। এত ফেরকা সৌদি মক্কা মদিনায়, কিন্তু কই কিলাকিলি নাই, গীবত শেকায়াত নাই, কোনো দ্বন্দ্ব নাই।
বুঝলাম না আমার সোনার বাংলার মধ্যে এত ধাক্কা ধাক্কি মুসলমানের মধ্যে ঢুকলো কেন, এত গীবত শেখায়াত কেন, চরমনের বিরুদ্ধে গান, তাবলীগের বিরুদ্ধে গান, তাবলীগে গিয়ে কোনো লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, ও আল্লাহর বান্দারা কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, হাটহাজারী গেলে লাভ নাই। এই সমস্ত কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা হয়। আমি এক ওয়াজে বললাম, আপনার কথা আমি 1 মিনিটের জন্য মেনে নিয়ে বললাম, খোদার কসম চরমনাই যাব না, তাবলীগেও যাব না, উজানিও যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুরেও যাব না, কোন পীরের দরবারে যাব না, তাবলীগেও যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, হাটহাজারী যাব না। যাব কই? ঠিকানাটা দাও ভাইজান, এমন এক ঠিকানা দাও যেখানে গেলে দাড়ি কামানেওয়ালার দাড়ি উঠবে, যেই ঠিকানায় গেলে আমি বান্দার দিলটা নরম হবে, যেই ঠিকানায় যাওয়ার পর ওই আলেমের বয়ান শুনলে চোখে পানি আসবে, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দিবে, বেনামাজি নামাজি হবে, সুদখোরেরা সুদ ছেড়ে দিবে। এমন একটা ঠিকানা দাও, তাহলে ওই জায়গায় যাব, কোনদিন দেওবন্দীদের কাছে যাব না। ও ভাইজান, যাইতেও নিষেধ করলেন, আলাদা কোনো ঠিকানাও দিলেন না, আমগো মাঝখানে ফালাইয়া আপনি মজা নিবেন না। না, আমরা আল্লাহর আদালতে বিচার দেব। আসলে আপনি আমাদের বন্ধু না, আপনি বেঈমান বিধর্মীদের পাচাটা গোলাম। এখানে তো অনেক শিক্ষিত মানুষ, আমার মোহাব্বতের মানুষ, আমি সবাইকে মনে করি যেহেতু পাশের মানুষ, একেবারে নির্দ্বিধা একজনে বলেন যাব না, আমি মেনে নিছি, কসম খাইছি না আল্লাহ, 1 মিনিটের জন্য আপনার কথা মানলাম, যাব না, চরমনাই যাব না, আবু হানিফার মাযহাব মানবো না, বাদ, সব বাদ, মাযহাবও মানবো না, চরমনাই যাব না, উজানি যাব না, তাবলীগে যাব না, কওমিতে যাব না। কোথায় যাব? ঠিকানা দাও, যেখানে গেলে বয়ান শুনলে কান্না আসবে এমন এক আলেমের ঠিকানা দাও, যেখানে গেলে বেপরোয়া